বন্ধুরা দীর্ঘ 14 বছর পর কিন্তু গোয়ালিয়র ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ খেলা হলো এবং লাস্ট যখন খেলা হয়েছিল তখন ছিলেন হচ্ছে সচিন তেন্ডুলকর এবং তিনি 147 বলে 200 রানের অনবদ্য ইনিংস খেলেন এবং তারপর আজকে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হলো এবং ইন্ডিয়া প্রথমে মাঠে নেমে টসে জিতে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলিং চুজ করেন এবং বলিংয়ে নেমেই আশদীপ সিং ফার্স্ট ওভার করেন এবং প্রথম ওভারেই কিন্তু উইকেট পেয়ে যায় লিটন দাসের। হ্যাঁ, লিটন দাস লেগ সাইডে কিন্তু উনি অনেক আগে থেকে চেষ্টা করেছিল যে একটা শট মারবেন, কিন্তু লেগ সাইডে উনি যখন অফ স্টাম্পের কাছে চলে গেছিলেন লেগ সাইডে মারতে গেছেন, কিন্তু সুচা টপে ছুঁয়ে নিচে ছিলেন হচ্ছে রিঙ্কু সিং, আর রিঙ্কু সিং তো কখনো ক্যাচ মিস করেন না, রিঙ্কু সিং ক্যাচ ধরে ফেলেন এবং তারপর আসে হার্দিক পান্ডিয়া। ওখানে সবাই ভেবেছিল যে ময়ঙ্ক যাদব আসবে, কিন্তু আসেননি। তারপর আবার যখন আশদীপ সিং আসেন তখন উনি আবার একটা উইকেট তুলে নেন এবং ব্যাটে বলে লেগে উইকেটে চলে যায় এবং তারপর কিন্তু পরে আসেন হচ্ছে বরুণ চক্রবর্তী। হ্যাঁ, বরুণ চক্রবর্তী কিন্তু সেই লাস্ট কোভিডের সময় কিন্তু খেলেছিলেন 2021 সালে এবং তারপর কিন্তু আজ খেললেন 3 বছর পর কিন্তু আবার ব্লু জার্সিতে তিনি ফিরেছেন এবং অসাধারণ কামব্যাকও করেছেন। তার বলগুলো কিন্তু অসাধারণভাবে গুগলি হচ্ছিল এবং তার অফ স্পিন বিশেষ করে ক্যানম বল আর গুগলি বল কিন্তু প্রচণ্ড করেছেন এবং তিনি কিন্তু প্রথম ওভারে ক্যাচ একটা উইকেট পেয়ে যেতেন, কিন্তু পাননি। নীতিশ কুমার রেড্ডি কিন্তু ক্যাচটা ধরতে পারেনি, ওখানে একটা ক্যাচ তৈরি দেয়, ওখানে কিন্তু ইজি ক্যাচ ছিল, ওখানে উনি 4 পেয়েছেন। তো যাই হোক, ফার্স্ট ওভারে কিন্তু 15 রান খান, কিন্তু তারপর কিন্তু অসাধারণভাবে কিন্তু বরুণ চক্রবর্তী আজ ব্যাক করেন এবং তারপর কিন্তু মাত্র টোটাল উনি রান দিয়েছেন হচ্ছে 4 ওভারে 31 রান। প্রথম ওভারে 15 রান, বাকি 3 ওভারে কিন্তু মাত্র উনি দিয়েছেন হচ্ছে 16 রান। এবং তারপর যদি আমরা দেখি বোলিংয়ে এসেছিলেন হচ্ছে ময়ঙ্ক যাদব। কি অসাধারণ বোলিং, কি অসাধারণ লেন্থ, কি অসাধারণ পেস। এরকম বলার কিন্তু বুমরার পরে মনে হচ্ছে ময়ঙ্ক যাদবই হবেন ভারতের ফার্স্ট টার্মে। কিন্তু বুমরা, ময়ঙ্ক যাদব, হর্ষিত রানা, রাজদীপ সিং একসঙ্গে বল করলে কিন্তু দারুণ মানাবে। এবং তারপর যদি দেখি ময়ঙ্ক যাদব কিন্তু একটা রেকর্ডও করেছেন যে তার কেরিয়ারের ডেবিউটে কিন্তু উনি ডেবিউ টার্ন হিসেবে কিন্তু প্রথম ওভার পুরো মেডেন করে দিয়েছেন। হ্যাঁ, প্রথম ওভারে উনি কোনো রানই দেননি এবং এটিকে তারপর যদি দেখি তার বলে কিন্তু অসাধারণভাবে সুইং হচ্ছিল এবং সুইং বলতে মানে একদম হালকা কেটে বেরিয়ে যাচ্ছে বল, পুরো সুইং হচ্ছে না। আশদীপ সিংয়ের বেশি সুইং হচ্ছিল, কিন্তু আশদীপ সিংয়ের কিন্তু অনেকটা কলাটা বেশি, উনি কিন্তু বলটা বেশি কিন্তু ঘোরাতে পারেন, কিন্তু প্রথম তো ওই রানার স্টেপটা আস্তে আস্তে ফেলাতে তারপর ঠিক হয়ে যাবে। এবং রানিং যে ফাস্ট বলার একটু চোটটা বেশি খায় ওনারা, কিন্তু তার সত্ত্বেও কিন্তু একটু সেট হতে একটু টাইম লাগছিল এবং তারপর যখন সেট হয়েছেন তখন কিন্তু 149, 148, 146 কিন্তু তিনি অনবরত বল কিন্তু করেই গেছেন ময়ঙ্ক যাদব। এবং তারপর এসেছিলেন হচ্ছে ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর কিন্তু খুব ভালো বল করেছেন, তিনি কিন্তু একটা উইকেট নিয়েছেন হচ্ছে। এবং তারপর আরেকজন বল করেছিলেন নীতিশ কুমার রেড্ডি, তিনি হচ্ছে আরেকজন ডেবিউটান হয়েছেন এই ম্যাচের এবং তিনি কিন্তু মোটামুটি ভালোই তার রান আপ দেখেছিলাম এবং মোটামুটি ভালোই তিনি বল করেছেন। এবং আমরা যদি সামারিটা দেখে নিই, বলারের সামারিটা, তো বলারের সামারিটা প্রথমে আশদীপ সিংয়ের যদি শুরু করি, আশদীপ সিং 3 ওভার 5 ওভারে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট তুলে দিয়েছেন। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 26 রান দিয়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। বরুণ চক্রবর্তী অসাধারণ বল করেছেন, 4 ওভারে 31 রান দিয়ে 3টে উইকেট তুলে দিয়েছেন। এবং তারপর যদি দেখি ময়ঙ্ক যাদব 4 ওভারে 21 রান দিয়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। তারপর নীতিশ কুমার রেড্ডি 2 ওভারে 17 রান দিয়েছেন, একটু মার খেয়েছেন, ঠিক আছে, ডেবিউটান একটু পরে ঠিক হয়ে যাবে এবং কোনো উইকেট পাননি। কিন্তু ওয়াশিংটন সুন্দর মাত্র আজকে 2টে ওভারই পেয়েছেন, কারণ ওদিকে নীতিশ কুমার রেড্ডি একটু 2 ওভার করেছেন, ওদিকে হার্দিক পান্ডিয়া ফুল ওভার করেছেন, তো ওখানে একটু কম পেয়ে গেছেন, কিন্তু কোনো ব্যাপার না। ওয়াশিংটন সুন্দর খুব ভালো মানের হচ্ছে বলার কিন্তু। এবং তারপর যদি আমরা ভারতের ব্যাটিং দেখি, ব্যাটিংয়ে কিন্তু আজ ওপেনিংয়ে নেমেছিলেন হচ্ছে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। এখানে বলি সঞ্জু স্যামসন কিন্তু আজকে মৌকা পেয়েছেন আবার, এবং এই মৌকাটা ইনি মোটামুটিভাবে একটা ছাপ ফেলাতে পারছেন এবং তারাতে কিন্তু আরও 2টো ম্যাচ কিন্তু সুযোগ আছে যে একটা ছাপ ফেলানোর জন্য। এই সিরিজটা যদি উনি ভালো খেলেন তখন কিন্তু পান্তের উপর একটু চাপটা আসবে, কিন্তু উনি কিন্তু তেমনভাবে খেলতে পারেননি। সবাই আশা করেছিল যে তিনি ম্যাচটা শেষ করে বেরোবেন, কিন্তু তিনি ম্যাচটা শেষ করতে পারেননি। উনি 19 বলে মাত্র 29 রানই করেন এবং 6টা 4 যদিও মেরেছেন, কিন্তু 19 বলে 29 রান করেছেন, কিন্তু তারাতে এখনও 2টো ম্যাচ সুযোগ আছে। এবং তারপর যদি দেখি অভিষেক শর্মা কিন্তু বন্ধুরা আজকে খুব ভালো শুরু করেছিলেন, 7 বলে 16 রান করেছিলেন এবং একটা 6 আর 2টো 4 মেরেছিলেন। এখানে বলে রাখি অভিষেক শর্মা দুর্ভাগ্যজনক একটা আউট হয়ে গেছেন, যখন যদিও আউটের পেছনে কিন্তু অভিষেক শর্মারই দোষ, তার নিজের আউটে। এবং তিনি যখন রানিয়ে বেরিয়ে গেছেন, হাফ ক্রিজে চলে গেছেন, তখন কিন্তু তার আগে কিন্তু সঞ্জু স্যামসন নো বলে দিয়েছিল, কিন্তু এটা উনি শোনেননি বা যাই হোক একটা মিস্টেকের জন্য তিনি আবার ফিরতে পারেননি এবং তিনি প্রায় দাঁড়িয়েই পড়েছিলেন যে যদি উইকেটে লাগে ডাইরেক্ট লাগবে না তো লাগবে না। তো যাই হোক, তারপরে তিনি ভালো একটা শুরু পাওয়ার সত্ত্বেও তিনি দুর্ভাগ্যজনক আউট হয়ে যান। এবং তারপর নামেন হচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তিনি 14 বলে 29 করেন এবং 2টো 4 3টে অসাধারণ 6 মারেন তিনি। এবং তারপর নামেন হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, ইনি ভেবেছিলেন যে ম্যাচটা শেষ করেই যাবো, উইকেট ফেলাবো না, 15 বলে 16 করেন, একটা মাত্র 6 মারেন। এবং তারপর যদি হার্দিক পান্ডিয়া 16 বলে 39 রান,
5টা 4 2টো 6 অসাধারণ খেলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু ব্যাটে বলে দুটোই করছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু টি20তে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করা হচ্ছে, কারণ তাকে প্রস্তুত করা হচ্ছে কিন্তু 2026 সালের ওয়ার্ল্ড কাপের জন্য, টি20 ওয়ার্ল্ড কাপের জন্য। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপেও কিন্তু তিনি ঢুকতে পারেন, বলা যায় না, টেস্ট চ্যাম্পিয়নশিপেও ঢুকতে পারেন। এবং চ্যাম্পিয়নশিপ যেটা হবে সেটাতেও কিন্তু 50-50 ওভারে তিনি তো ওইটাতে তো অবশ্যই থাকছেন। এবং তার জন্য তাকে বারবার করে বোলিং করানো হচ্ছে যাতে তার অভ্যাসটা ভালো হয় আরও, এবং যেন একটা কন্টিনিউয়াস পদ্ধতিতে থাকে। এবং তারপর যদি দেখি বন্ধুরা, বাংলাদেশ হচ্ছে 127 অল উইকেট হয়ে যায় এবং ভারত ইজি ম্যাচটা জিতে যায়। 11 ওভারে ভারত ম্যাচটা জিতে যায় এবং 132 রান করে ফেলে। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন হচ্ছে আরদীপ সিং, 3 ওভার 5 বল 14 রান 3 উইকেট, অসাধারণ বোলিং করেছেন। এবং ভারত প্রথম জয় কিন্তু শুরু করে দিয়েছে। 3টে ম্যাচ হবে, 3টে ম্যাচের মধ্যে কিন্তু প্রথম ম্যাচে ভারত জয় দিয়ে শুরু করে দিয়েছে এবং আশা করা যায় পরের দুটোও আমরা জিতে যাবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিয়ে তারপর যাবেন। তো বন্ধুরা, তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।